السلام عليكم ورحمة الله وبركاته. ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون. بسم الله الرحمن الرحيم. ود كثير من أهل الكتاب لو يردونكم من بعد إيمانكم كفارا حسدا من عند أنفسهم من بعد ما تبين لهم الحق فاعفوا واصفحوا حتى يأتي الله بأمره إن الله على كل شيء قدير. আল্লাহ পাক বলেন যে ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাব, আহলে কিতাব থেকে অধিকাংশ অনেক আহলে কিতাব এটা চান এবং ভালোবাসেন। কি ভালোবাসেন, কি চান? লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বাদি ঈমানিকুম কুফারা, যে তোমাদেরকে ফিরিয়ে নিবে তোমাদের ঈমান আনার পরে কুফরের দিকে, অর্থাৎ তোমাদেরকে ঈমান আনার পরে আবার কাফের বানাতে পারে কিনা, আবার পিছনে নেওয়া যায় কিনা, আবার আহলে কিতাব বানানো যায় কিনা, মুমিন হওয়ার পরে ইহুদি বানানো যায় কিনা, নাসারা বানানো যায় কিনা, এই ধরনের তারা প্রচেষ্টা কি চালাতে থাকে। এটা ভালোবাসে, এটা চায়। এটার কারণ কি? হাসাদাম মিন ইনদি আনফুসিহিম, এদের নিজের পক্ষ থেকে বিদ্বেষবশত, হিংসাবশত, এখানে অন্য কোনো কারণ নেই। কেন? মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হক, তাদের কাছে সত্য স্পষ্ট হওয়ার পরেও, সত্য স্পষ্ট হওয়ার পরেও কি করে তারা অসত্যকে প্রাধান্য দিয়ে মিথ্যার দিকে মানুষকে কি করে ধাবিত করতে চায়, পিছনে টানতে চায়। এখন তোমাদের করণীয় কি হবে? ফাফু ওয়াসফাহু, তোমরা তাদেরকে ক্ষমা করতে থাকো এবং এড়িয়ে যাও। হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, যতক্ষণ আল্লাহ তার নির্দেশ নিয়ে আসে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী। তো আমরা ক্ষমা করতে হবে এবং এড়িয়ে যেতে হবে, জড়াইতে হবে না। তারা আমাদেরকে বিভিন্নভাবে ব্যস্ত করে রাখতে চাইবে, বিভিন্ন পন্থায় মূল কাজ থেকে সরিয়ে রাখতে চাইবে, কিন্তু না, আমরা মূল কাজ ধরে কি করতে হবে? সামনে বেড়ে যেতে হবে, এগিয়ে যেতে হবে। এখানে হেদের সাথে পেঁচাল করার, হেদের বিষয় নিয়ে নাক গলানোর, এগুলো নিয়ে বিচার আচার দরবার এগুলো করা যাবে না। কারণ এরা জেনে শুনে, এরা এ পর্যন্ত এরা কখনো বলতে পারে না যে এ রং, এ রাইট, এ সমস্যা, এরকম কোনো তাদের কাছে প্রমাণ নেই। এটা শুধু বিদ্বেষবশত, বিদ্বেষের কোনো চিকিৎসা নেই। এটা চিকিৎসা হলো হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি। এ আমর মানে আযাব, গজব অথবা জিহাদের আদেশ, অর্থাৎ সক্ষমতা। আল্লাহ যখন সত্যপন্থীদেরকে সক্ষমতা দিবে, জিহাদের আদেশ দিবে, অথবা আল্লাহর পক্ষ থেকে আযাব গজব দিয়ে তাদেরকে ধ্বংস করে দিবে। তুমি তোমার কাজ নিয়ে আগে বেরিয়ে যাও। এটাই আল্লাহ পাক বলছে, ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়া শায়াতিনাল ইনসি ওয়াল জিন ইউহি বাযুহুম ইলা বাযিন যুখরুফাল কওলি গুরুরা ওয়া লাউ শাআ রাব্বুক মা ফাআলুহু ফাযারহুম ওয়া মা ইফতারুন। এখানে বলছে ফাআফু ওয়াসফাহু, সেখানে বলছে ফাযারহুম ওয়া মা ইফতারুন। এই যে তারা যেসব করে এগুলো নিয়ে তোমরা কি নাক গলাবে না, এগুলোতে জড়াবে না। তারা চায় যে কাজ থেকে আকাজ বেশি হোক, কথা থেকে আকথা বেশি হোক। তাহলে আকথা প্রতিষ্ঠা হবে, কথা প্রতিষ্ঠা হবে না। সত্য থেকে মিথ্যা বেশি হোক, তাহলে মিথ্যা প্রতিষ্ঠা হবে, সত্য প্রতিষ্ঠা হবে না। তো তাদের উদ্দেশ্য হলো হিংসা, বিদ্বেষ। এখানে কোনো সত্য মিথ্যা তারা বুঝতেছে না, না বুঝি করতেছে এমন কিছু না। তারা সবাই জানে এটা সত্য 100%। এরপরেও এখানে ডিস্টার্ব করে, এরা বিরোধিতা করে শুধু বিদ্বেষবশত, তাদের অহংকার বশত, তাদের কি বিদ্বেষবশত। তো এটা সর্বযুগে সর্বকালেই আছে, থাকবে। যে আহলে কিতাব এখনও আছে, তখনও ছিল। এখানে আহলে কিতাব বলতে যারা ধার্মিক, নিজেদেরকে ধার্মিক বলে দাবি করে, যাদের কিতাব আছে, ফাজাইলে আমল আছে, বা কি হাদিস আছে, বা ফেকা আছে, যে কোনো কিতাবধারী। ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাব, এখন তারা জানে মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হক, তাদের কাছে হক সত্য কিন্তু স্পষ্ট। তারা জানে যে আল হাক্কু মির রব্বিক, কোরআনই সত্য, কোরআনই কি বাস্তব। কিন্তু এর পরেও এরা খামাখা ফেসাল পারে, খামাখা কি ডিস্টার্ব করে। তো এখানে আল্লাহর আদেশ কি? যারা সত্যপন্থী তাদেরকে আল্লাহ কি শিক্ষা দিচ্ছে, তাদেরকে কি দিক নির্দেশনা দিচ্ছেন? যে ফাআফু ওয়াসফাহু, তোমরা ক্ষমার দৃষ্টিতে দেখো এবং এড়িয়ে চলো। দেখিও না, বুঝিও না, শুনিও না। তোমাকে বলছে না, কাকে বলছে, তুমি এটা গায়ে মাখবা না। যে কতক্ষণ হয়তো আল্লাহর গজব পড়ি তারা শেষ হয়ে যাবে,
অথবা আল্লাহ তোমাদেরকে শক্তি দিয়ে দিবে তাদের সাথে মোকাবিলা করার, তখন তোমরা মোকাবিলা করবে। যেন আল্লাহ সব বিষয়ে ক্ষমতাবান, আল্লাহ এটা তোমাদের ধৈর্য পরীক্ষা কি করতেছে। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ ইন্নাল্লাহ বিমা তা'মালুনা বাসীর। আর তোমরা এগুলা না করি কি করবা সেটা আল্লাহ দিতেছে। ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তোমরা শারীরিক আনুগত্য প্রতিষ্ঠা করতে থাকো, আর্থিক আনুগত্য প্রতিষ্ঠা করতে থাকো, অর্থাৎ জান মাল দিয়া আল্লাহর বিধিবিধান প্রতিষ্ঠার প্রচেষ্টা প্রসারে তোমরা কি হও, প্রতিষ্ঠিত থাকো, লিপ্ত কি থাকো। ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ, কারণ যা তোমরা আগে প্রেরণ করবে তোমাদের জন্য যে কোনো কল্যাণ থেকে, তাজিদুহু ইনদাল্লাহ, তা তোমরা আল্লাহর কাছে কি পাবে। ইন্নাল্লাহ বিমা তা'মালুনা বাসীর, নিশ্চয় আল্লাহ তোমাদের কি সকল কর্ম সম্পর্কে সম্যক দ্রষ্টা। তো আল্লাহ যেহেতু তোমাকে দেখতেছে তুমি ভালো করতেছো না খারাপ করতেছো, জনগণ কি বলতেছে না বলতেছে, ভালো বলতেছে খারাপ বলতেছে, এতগুলা দেখার কি তোমার প্রয়োজন নাই। তুমি মালিকের ডিউটি করে যাও, মালিক থেকে তুমি কি সব পাইবা। তাজিদুহু ইনদাল্লাহ, জনগণের কাছে তো কিছু নেই। তাজিদুহু ইনদাল্লাহ মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইর, যে কোনো কল্যাণ তুমি যদি আসলে কল্যাণ হয়, সেটা ভালো কাজ হয়, এটা যদি তুমি করে যাও তাহলে তাজিদুহু ইনদাল্লাহ, তা আল্লাহর কাছে পাইবে, বন্দার কাছে হয়তো পাইতেছ না। এখন আমরা যখন বন্দার থেকে সেলুয়েট না পাই, স্বাগত না পাই, হুজুর না পাই, সালাম না পাই, হাদিয়া না পাই, তখন এটা আমরা কি একটু ব্যতিব্যস্ত হয়ে যায় যে কি আমরা কোনো ভালোর উপরে নেয়নি কোনো, এমন কেন না। আল্লাহ পাক বলে না, তুমি মানুষের দিকে তাকাও না, তুমি যার ডিউটি করতেছো তার দিকে তাকাও, তার কাছে তুমি কি পাইবা, পুরোপুরি পাইবা। তাজিদুহু ইনদাল্লাহ, কারণ এমন না যে আল্লাহ তোমার কর্ম দেখতেছে না, তুমি যদি সৎকর্ম আসলে করো, ইন্নাল্লাহ বিমা তা'মালুনা বাসীর, এটা আল্লাহ দেখবে এবং প্রতিদান আল্লাহ দিবে। কেউ এটা ঠেকাই রাখতে কি পারবে না, কেউ এখানে বিঘ্নতা ঘটাতে কি পারবে না। এই জন্য আমাদেরকে নির্বিঘ্নে নির্দ্বিধায় মানে একদম বিনা কোনো টেনশানে, বিনা কোনো চিন্তায় ভালো কাজ করতে থাকতে হবে। ভালো কাজের উপরে অটল বিচল থাকতে হবে, সেটা শারীরিক হোক আর্থিক হোক। যে কোনো শারীরিক ভালো কাজ কোরআন অনুমোদিত, এবং আর্থিক ভালো কাজ কল্যাণের কাজ, সেটা কি উপরে অটল বিচল থাকতে হবে। আর আল্লাহ থেকে কল্যাণের আশা করতে হবে। আল্লাহ সব কিছু কি সম্যক দ্রষ্টা, সব কিছু আমাদের কর্ম দেখেন এবং এটার প্রতিদান একমাত্র আল্লাহ দিতে পারেন। ওয়াকালু লা ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা, তারা আরও বলে আহলে কিতাবরা, এরও আহলে কিতাব, ওয়াকালু লা ইয়াদখুলাল জান্নাতা, তারা এটাও বলবে যে না, জান্নাতে প্রবেশ করবে না ইল্লা মান কানা হুদান আও নাসারা, কিন্তু শুধুমাত্র ইহুদি এবং নাসারা ছাড়া, যারা পৃথিবীতে ইহুদি হবে নাসারা হবে তারাই জান্নাতে প্রবেশ করবে। কারণ এরা আল্লাহর একেবারে কি আবনাউল্লাহ ও আহিব্বাহু, তারা অন্য আয়াতে বলছে যে আমরা আল্লাহর সন্তান এবং কি ফুত মানে নাতি, ফুত নাতি, আর আমরা আল্লাহর প্রিয় আস্থাভাজন প্রিয়ভাজন, আমরাই জান্নাতে কি যাব। ইহুদি নাসারা ছাড়া অন্য কেউ জান্নাতে কি যাবে না। তিলকা আমানিহুম, আল্লাহ পাক বলে না, এটা তাদের কি ভ্রান্ত ধারণা, তাদের কি খামাখা আশা। উল হাতু বুরহানাকুম, যদি এমনই হয় যে এটা বাস্তব, তাহলে এটার প্রমাণ থাকতে হবে। তোমরা তাদেরকে বলে দাও, হাতু বুরহানাকুম, তোমরা তোমাদের এমন কোনো দলিল প্রমাণ থাকলে তোমাদের কিতাবে তোমরা সেগুলো নিয়ে আসো। হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, যদি সত্য বিষয় হতো এটা, তারা যদি সত্যবাদী হতো, তাহলে এটা কিতাবে কি থাকতো, তাওরাতে, ইনজিলে, কোরআনে। কিন্তু কোথাও এই ধরনের কোনো কথা নাই যে ইহুদিরা বা নাসারারাই জান্নাতে যাবে, অন্য কেউ কি যাবে না। বরং আল্লাহ পাক তো অন্য আয়াতে বলে দিয়েছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়ান নাসারা ওয়াস-সাবিয়িনা মান আমানা বিল্লাহ, বরং ইহুদি থাকুক নাসারা থাকুক, তারা উল্টা এখন ঈমান না আনলে তারা জাহান্নামে যাবে। এখন ইহুদি না হলে মুসলমান জাহান্নামে যাবে, নাসারা না হলে মুসলিমরা জাহান্নামে যাবে, এটা সম্পূর্ণ তাদের কি ভ্রান্ত কথা, ভ্রান্ত আকীদা, এটার কোনো প্রমাণ নাই। বরং ইহুদি থাকুক আর নাসারা থাকুক আর সাবি থাকুক, তারা যদি এখন ঈমান না আনে তারা জাহান্নামে যাবে, এরকম দলিল কোরআনে কি আছে। তাহলে এদের কাছে কোনো এমন দাবির কোনো দলিল নাই। যেমন মনে করেন এই আমাদের ভিতরে অনেক ভাই আছে এই দেওবন্দি অথবা কি তবলিগালা, তো এদের ভিতরে একটু ভ্রাতৃত্ব আছে, সুসম্পর্ক আছে মাঝে মধ্যে, আবার মাঝে মধ্যে তো নাই। তো এরা বলে যে হয়তো তবলিগালা হইতে হবে না দেওবন্দি হইতে হবে জান্নাতে যেতে হলে। এর বাহিরে কেউ কি জামাত ইসলাম অথবা আহলে হাদিস বা ধরেন আহলে কোরআন অথবা অন্য কেউ
আর জান্নাতে যাবে না, তাদের এরকম একটা ধারণা। তো এটা যুগে যুগেই কি এই রিজার্ভেশনের দাবি করছে, এখনও করে। এখনও প্রত্যেক দলে মনে করে যে আমাদের দলে জান্নাতে যাবে, এটাই শুদ্ধ, অন্য কেউ কি যাবে না। কিন্তু এ ধরনের কোনো দলিল কারো কাছেই কি নাই। আল্লাহ পাক তো বলেই দিয়েছেন যে কোনো দলাদলি ইসলামে কি নাই। দলাদলির পরে আবার শুধু জাহাজে করে ওদেরকে জান্নাতে নিবে, অন্য কেউ যেতে পারবে না, এই ধরনের কথাবার্তা, এগুলো বিভ্রান্তিকর কথাবার্তা। এদের ভ্রান্ত কি আকীদা, ভ্রান্ত বিশ্বাস, ভ্রান্ত আশা, যেটা কোনোদিনও বাস্তবায়ন হওয়ার নয়। আমাদেরকে এই ধরনের বিভ্রান্তি থেকে বেরিয়ে আসতে হবে। যে আল্লাহ পাক তো বলেই দিয়েছেন কারা যে কি হেদায়েতের উপর আছে, কারা মুত্তাকি, হুদাল্লিল মুত্তাকিন। এখানে মুত্তাকি ইহুদিও হতে পারে, নাসারাও হতে পারে। তারা যদি মুত্তাকি হয়, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম, মুত্তাকি হলে তাদের জন্য হলো এই কিতাব, হেদায়েত বা আখিরাতের কি কল্যাণ। এভাবে বিস্তারিত কোরআনে আছে। আমি কয়টা বলবো, তিলকা আমানিম হাতু বুরহানাকুম। তার দলিল যখন আমরা ঘাঁটি তখন এখানে বোঝা যায় যে না, এখানে যারা এই ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, যারা পূর্বের কিতাবকেও মানবে, রানিং কিতাবকেও কি মানবে, তারাই হবে কি মুত্তাকি, তারাই হবে জান্নাতি। আর যারা পূর্বের কিতাব নিয়ে ইহুদি নাসারা হয়ে গেছে, বর্তমান কিতাব মানে না, তাদের কোনো গ্রহণযোগ্যতা, তারা মুত্তাকির অন্তর্ভুক্ত নয়। আর যারা মুত্তাকির অন্তর্ভুক্ত নয়, তাদের পরকালের কোনো কিনে সুবিধা নাই। তাহলে দলিল যদি যেটা কয় সেটা হলো আসল কথা। দলিলে যদি নাম থাকে জায়গা, দলিল যার জায়গা তার। এখন দলিল যার জান্নাত তার, দলিল নাই কিন্তু আশা আছে, দল আছে, দলাদলি আছে, শক্তি আছে। শক্তি দিয়ে সাময়িক হয়তো কি ওরা দাবি করতে পারবে, কিন্তু এটা অর্জন করতে পারবে না, এটা তারা কি লাভ করতে কি পারবে না। তো আমরা ওদের এসব দাবি দলাদলি দেখে, তাদের মানে দলবাড়ি দেখে আমরা যেন বিভ্রান্ত না হই, এই জন্য আল্লাহ পাক বলছে যে তিলকা আমানিহুম, তোমরা এগুলো নিয়ে বাড়াবাড়ি করো না। হ্যাঁ, তাদেরকে বলো কুল হাতু, হ্যাঁ, তারা যদি দলিল দিতে পারে তাহলে সত্যবাদী হয়ে দিতে পারবে, আর দিতে পারলে তো সেটা দলিল ভিত্তিক তোমরা মেনে নিবে। আর দলিল ছাড়া কোনো দল, কোনো কিছু, কোনো ইজম, এদেরকে পাত্তা দেওয়ার কোনো সুযোগ কি নাই। তাহলে ইসলাম চলে দলিলের বলে, ইসলাম দলের বলে, পয়সার বলে কি এই ক্ষমতার বলে চলে না। ইসলাম হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। এই যে প্রত্যেকটা ধর্মের উপরে ইসলামকে রাসূল যে প্রতিষ্ঠিত করে রেখে গেছেন, প্রাধান্য দিয়ে গেছেন, এটা দলিলের বলে। এটা কোনো শক্তির বলে না, দলের বলে না, অঞ্চলের বলে না, টাকার বলে না, কিন্তু অস্ত্রের বলে না। আমরা এখন ওই অস্ত্রের বল দেখলে, হ্যাঁ, এভাবে এগুলো দেখলে আমরা প্রভাবিত হই না, দলিলের বলের দ্বারা প্রভাবিত। দলিল যদি থাকে তাহলে অবশ্যই সেটা কি চিন্তা করতে হবে। আর যদি দলিল না থাকে কোনো বিষয়, আমরা কি মাথা ঘামানোর প্রয়োজন না, চিন্তা টেনশনের কোনো কিছু নেই। দলিল যদি আমাদের শক্ত থাকে, কোরআন যদি আমাদেরকে সাপোর্ট করে, কোরআনে যদি আমাদের কার্যক্রমের কি থাকে, অনুমোদন থাকে, তাহলে নির্দ্বিধায় লারাইভাবে নিঃসন্দেহভাবে আমরা এটা করতে পারি। আর কোরআন যদি সাপোর্ট না করে, সারা পৃথিবীও সাপোর্ট করে, সারা পৃথিবীও বলে, সেটা কি গ্রহণ করা হবে না। বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিন ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলে দিয়েছেন যে কারা সফল কাম, কারা কি পরকাল কাদের জন্য কল্যাণকর, পরকালের কল্যাণ কাদের জন্য, বালা, হ্যাঁ। এখন এরা তো বিভিন্ন জনে বিভিন্ন দাবি করবে। তবলিগ আলা বলবে তবলিগে কি হক, হ্যাঁ, আহলে কোরআনে বলবে আহলে কোরআনে হক, আহলে হাদিস বলবে আহলে হাদিসে হক। কিন্তু আল্লাহ পাক বলতেছে না, আমি যেটা হক বলবো, আমি যেটা সত্য বলবো সেটাই সত্য, আমি যেটা গ্রহণ করব সেটাই গ্রহণীয়। আর দলিল যাকে সাপোর্ট করে এটাই গ্রহণীয়। বালা আমান আসলামা ওয়াজহাহু লিল্লাহ, যে 16 আনা আত্মসমর্পণ করবে আল্লাহর সামনে, কোনো রসুল, ওলি, গাউস, কুতুবকে এখানে মিশ্রণ করবে না, কোনো হাদিস ফেকা এখানে মিশ্রণ করবে না। সে কোরআনের বিধিবিধান কি করবে, 16 আনা মেনে নেবে, ওহুয়া মুহসিন, এবং তদ অনুযায়ী জীবনযাপন করবে, আমল করবে। এই ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি। বাস, দলিলে যা আছে, আল্লাহর পক্ষ থেকে যে দলিল এসেছে, যে কোরআন এসেছে, এখন বর্তমানে এটাই দলিল। এখন আর তাওরাত ইনজিলও কি হবে না, দলিল হবে না, সেটা রহিত হয়ে গেছে। তাহলে এই আল্লাহর কাছে আত্মসমর্পণ করা মানে আল্লাহর বাণী, আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করা। আল্লাহকে আপনি কোথায় পাবেন আত্মসমর্পণ? ওয়াজহাউলিল্লাহ, আল্লাহকে তো পাবেন না। তো ফামু কি আল্লাহর কি বাণী, আল্লাহর বিধান, আল্লাহর আইন, আল্লাহর ল, কোরআন, সংবিধান, জীবন বিধান। এই জীবন বিধানের
সামনে আমরা যদি কি করি, নিজেদেরকে সফরদ করি এবং তদ অনুযায়ী ওহুয়া মুহসিন, সেভাবে কি করি আমরা কর্ম করি, আমল করি। এমন না যে এটা বেশি খাওয়ার জন্য, না। ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি, এটা বিক্রি করে খেলে হবে না। কোরআনের উপরে আত্মসমর্পণ করলাম, কোরআন হাফেজ বললাম তারাবি হয়ে খাওয়ার জন্য, বক্তা হলাম ওয়াজ করি ফ্যাট ফালার জন্য, না। ওহুয়া মুহসিন, শুধুমাত্র ইহসান, একমাত্র আল্লাহর জন্য কি করা, নেক আমল করা, কোনো অসৎ উদ্দেশ্যে ন, দুনিয়াবি জাগতিক উদ্দেশ্যে কি ন। ফালাহু আজরুহু ইনদা রাব্বি, তাহলে সে তার প্রতিদান পাবে তার রবের কাছে। আর যারা মানুষের উদ্দেশ্যে কি করবে, এসব করবে, তাদের আজর পাবে মানুষের কাছে, আল্লাহর কাছে কি পাবে না। আর ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয়ও নাই, তাদের কোনো চিন্তাও নাই, দুঃখও নাই, কারণ এদের সব কিছু ঠিক থাকবে। আর যারা গায়রুল্লাহর কাছেও কি চাইবে, কাজ করবে, দিনের প্রতিদান চাইবে গায়রুল্লাহর কাছে, তাদের জন্য ভয় আছে এবং তাদের জন্য চিন্তা আছে, তাদের ভবিষ্যতেও সমস্যা আছে এবং অতীত নিয়েও কি আছে, ভয় আছে। ওয়াকালাতুল ইয়াহুদ লাইসাতিন নাসারা আলা শাই, এই চরিত্রগুলো আমাদের ভিতরে প্রায় আছে। ওয়াকালাতুল ইয়াহুদ লাইসাতিন নাসারা আলা শাই, ওয়াকালাতুন নাসারা লাইসাতুল ইয়াহুদ আলা শাই। ইহুদিরা বলে যে নাসারাদের কোনো কি নেই, ধর্মের ভিত্তি নেই, নাসারারা কোনো কিছুর উপরে নেই, এদের ধর্ম কি খারাপ। আবার ওয়াকালাতুন নাসারারা বলে লাইসাতুল ইয়াহুদ আলা শাই, ইহুদিদের ধর্মের কোনো ভিত্তি নেই, এটা বহুত আগে চলে গেছে, রহিত হয়ে গেছে। ওয়াহুম ইয়াতলুন আল কিতাব, অথচ তারা সবাই কিতাব কি করে, তেলাওয়াত করে, কিতাব অধ্যয়ন করে, কিতাব পড়ে। এখন কিতাবে তো এমন কোনো কথা নাই, এখানে তাওরাতেও নাই যে এই ইহুদিরা খারাপ, ইঞ্জিলেও নাই যে ইহুদিরা খারাপ, তাওরাতে নাই যে নাসারা খারাপ, বরং একজনকে একজন সাপোর্ট আছে। এবং কোনো কিতাবে নাই যে মুসলমানরা খারাপ। এটাই কিতাব পড়ার পরে একজনকে একজন বিরোধিতা করার কোনো কারণ নাই। এখন ইসলাম নিয়ে ভাগ করা, আহলে হাদিসে বলবে আহলে কি ফেকা খারাপ, আহলে ফেকা বলবে আহলে হাদিস খারাপ, এই ধরনের বিতর্ক যেটা চলতেছে আমাদের ভিতরে, এগুলার আসলে ভিত্তি এরকমই। ওয়াকালাতুল ইয়াহুদ লাইসাতিন নাসারা আলা শাই, একদল আর দলকে বলেছে এদের কোনো ভিত্তি নেই, অথচ ওয়াহুম ইয়াতলুন আল কিতাব, কিন্তু আহলে ফেকায়ও কিতাব পড়ে, কোরআন পড়ে, তারপরে আহলে হাদিসেও কোরআন পড়ে, আহলে কোরআনেও কি ইয়াতলুন আল কিতাব। এরপরে তো বিভ্রান্তি থাকার কথা না, কারণ দলিলে কি আছে, দলিল যখন তোমার কাছে আসে, তোমার ঘরে আসে, দলিল যখন তুমি পাঠ করো, দলিল বলে দিবে কে ভালো কে খারাপ। তুমি আবার গাঁট ঠেলা একজন আরেকজনকে হাসাদাম মিনেন্দে আনফুসিহিম, দলবাড়ি করার জন্য, বিভ্রান্ত করার জন্য, নিজের বাহাদুরির জন্য তুমি একদলকে কি কিছুই না, এটা বলার কিছুই নেই। কিতাব যাকে যেতটুক কি দিবে, অনুমোদন দিবে। এখন কোরআন যদি আহলে কিতাবের অর্থাৎ আহলে ফেকার যেতটুকু অনুমোদন করবে, এটা তোমাকে অনুমোদন করতে হবে, ভালো। আহলে হাদিসের যেতটুকু কোরআন কি করবে, অনুমোদন করবে, এতটুকু তোমাকে গ্রহণ করতে। তুমি বলে না কিছুই খারাপ, সব খারাপ, এদের 16 আনা খারাপ, এটা একবারে কাটটা জাহান্নামী, কাটটা কাফের, এরকম বলার তোমার কোনো প্রয়োজন নাই। কিতাব যেতটুকু কি বলতেছে, তাদেরকে ভালো বলতেছে, এতটুকু ভালো বলো। আর যেখানে কিতাব বিরোধিতা করতেছে, ওটা তো তুমি ভালো বলতে কি পারো না, দলের স্বার্থে। দলকে প্রাধান্য দিয়া কিতাবকে পিছনে রাখা যাবে না, কিতাবকে প্রাধান্য দিয়া দলকে কি সাইডে রাখা যাবে, দলকে যদি কিতাব সাপোর্ট করে। আর না করলে যে দলকে যেটুকু সাপোর্ট করবে না, এতটুকু অবশ্যই তোমাকে কি করতে হবে, বিরোধিতা করতে কি হবে, কারণ দলিলের কারণে, তোমার দলের কারণে দলিলকে অবমূল্যায়ন করা যাবে না, দলিলের কারণে দলকে অবমূল্যায়ন করা যাবে। কিন্তু আমাদের রোগ হলো কি, যে আমরা ইহুদি নাসারার মতো দলের কারণে দলিলকে অবমূল্যায়ন করি। আমরা দলের স্বার্থের কারণে দলিলকে কি করি, আমরা গোপন করি, অথবা প্রত্যাখ্যান করি, অথবা বিতর্ক করি, খামাখা কি এখানে ফন্ডিতি করি, দলিল মানি না। না, দলিল মেনে যেটুকু দল করা যায়, যে দলকে দলিল সাপোর্ট যেটুকু করবে, এতটুকু আমি সাপোর্ট করব। দলিল যদি কাভারেজ না দেয়, আমি নিজের থেকে ফন্ডিতি করি, এখানে বিভিন্ন যুক্তি তর্ক দাঁড় করানোর কোনো প্রয়োজন নাই। এরকম যদি হতো, তাহলে ইসলামে বিতর্কের দরজাটা কী হয়ে যেত, বন্ধ হয়ে যেত। কিতাব যদি আমরা ওয়াহুম ইয়াতলুন আল কিতাব, আমরা কিতাব যে পড়ি, কোরআন যেহেতু আমাদের হাতে আছে, এটাকে যদি প্রাধান্য দিই, এটার উপরে ফুরকান, এখানে যদি হকবাদের সত্য মিথ্যার কি এই জাজবাস এটার উপরে ছেড়ে দিই, তাহলে শেষ কোনো দলাদলি, কোনো কি আমাদের হিংসা বিদ্বেষের আর কোনো জায়গা থাকে না। কেউ কাউকে পিছনে দেওয়ার, কেউ কাউকে আগে দেওয়ার কোনো জায়গা নাই। আমাদের আগে চলবে কিতাব, পিছনে আমরা চলবো কিতাবের বিধান অনুযায়ী, বাস সবাই একদল একমত। এখানে এত দলের, এত মতের, এত ঝগড়া, এত বিতর্কের, এত কাড়াকাড়ির, এত প্রতিহিংসার কোনো স্থান ইসলামে কি নেই। আল্লাহ পাক বলতেছে
ফাল্লাহু ইয়াহকুমু বাইনাহুম ইয়াউমাল কিয়ামাহ। আর আমরা যদি এখন কিতাবকে মেনে আমরা যদি কিতাবের সিদ্ধান্ত উপরে না আসি, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। আমরা আসলে ইমানদার হতে পারবো না কিতাবের হুকুমের উপরে যদি আত্মসমর্পণ না করি, আসলামা ওয়াজহাহু লিল্লাহ যদি না করি, তাহলে আমাদের বিচার হবে ফাল্লাহু ইয়াহকুমু বাইনাহুম ইয়াউমাল কিয়ামাহ, তাহলে বিচার হবে কিয়ামতের দিন। ফিমা কানু ফিহি ইখতালিফুন, অর্থাৎ আমরা হয়তো ফাসিকের দলে আসি, নয় জালেমের দলে আসি, নয় কাফেরের দলে আসি, না হলে দলাদলির কোনো কারণ নাই। মুমিনের তো এত দল হতে কি পারে না। আমরা যদি কোরআনের উপরে ফয়সালা ছেড়ে দিই, কোরআন অবশ্যই ফানিকে ফানি, আয়রনকে আয়রন, ময়লাকে ময়লা, এটা পৃথক করে দিবে। কোরআনের নাম ফুরকান। কোরআন এমন এক কিতাব যেটা সত্য মিথ্যার ভিতরে কি করে দেয়, একদম সাদাকে সাদা, কালোকে কালো, ন্যায়কে ন্যায়, অন্যায়কে অন্যায়, নীতিকে নীতি, দুর্নীতিকে দুর্নীতি, এই ক্ষমতা কিতাবের আছে। এখন কিতাব অনুযায়ী আমরা যদি কিনা করি, আমাদের সিদ্ধান্ত দুনিয়াতে গোছাই না নিই, ফায়সালা না নিই, আমরা এটা কিয়ামতের জন্য রাখি, আমরা ফাসেক হই, জালেম হই, কাফের হই, তো কিয়ামতের দিন এই ফাসেক, জালেম, কাফেরদের বিচার আল্লাহ কি করবেন? ফাল্লাহু ইয়াহকুমু বাইনাহুম ইয়াউমাল কিয়ামাহ। যারা এমন ধর্ম নিয়ে টানাটানি করবে, ধর্মর স্পষ্ট বিধান লা রাইবা ফি, কোরআনের সিদ্ধান্তকে কি উপরে নিজেকে আত্মসমর্পণ করবে না, আসলামু ওয়াজহাহু লিল্লাহ করবে না, ওয়া হুয়া মুহসিনুন করবে না, ইবাদতে গণ্ডগোল করবে না, ইমানে গণ্ডগোল করবে, তাহলে তাদের জন্য ফয়সালার জন্য আল্লাহ রেখে দিয়েছেন কি ফাল্লাহু ইয়াহকুমু বাইনাহুম ইয়াউমাল কিয়ামাহ। আমরা দুনিয়াতে যদি আল্লাহর হুকুম না মানি, আল্লাহর কোরআন মতো বিধান মতো ফয়সালা না করি, আমরা যদি কি বিভ্রান্ত করি, তাহলে কিয়ামতের দিন এই বিভ্রান্তির সঠিক ফয়সালার জন্য আল্লাহ রেখে দিয়েছেন, এই কিয়ামতের দিন ফয়সালা করবো। আর তখন যদি ফয়সালা হয়, আমরা কিন্তু ঠকে যাব, আমরা তখন ফাসেক, জালেম এবং কাফের হিসেবে আমরা শাস্তির যোগ্য হয়ে যাব। কিন্তু আমরা যদি দুনিয়া থাকতে এই বিধিবিধানগুলো চর্চা করি, এগুলাকে কী করি বাস্তবায়ন করি, এগুলা মেনে নিয়ে আমরা যদি এই কুফরি, ফিসক এবং জুলুম থেকে বেরিয়ে আসতে পারি, তাহলে কিয়ামতের দিন আমাদের কোনো কিনা ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আমাদের কোনো চিন্তাও নাই, ভয়ও নাই, আমরা নির্বিঘ্নে মুত্তাকি হইয়া নির্দ্বিধায় আমরা জান্নাতে যেতে পারবো। আমাদেরকে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দান করবে। আর যদি এভাবে হিসেবের সম্মুখীন হই, আমরা ফাসেক, ফাজের হইয়া, জালেম হইয়া, কাফের হইয়া, তাহলে কিন্তু আমাদের জান্নাতের রাস্তা কি হয়ে যাবে, সংকীর্ণ হয়ে যাবে, জান্নাতে যাওয়া আমাদের জন্য দূর হয়ে যাবে। এটা আল্লাহর বিচারের সম্মুখীন হইয়া, আল্লাহর বিচারের কাঠগড়ে দাঁড়াইয়া আমরা বিচারিকভাবে তদন্ত সাপেক্ষে আমরা জান্নাতে যাওয়া আমাদের জন্য কঠিন হয়ে যাবে। এই জন্য দুনিয়া থাকতে আল্লাহ পাক এই বিচারের কিতাব, এই ফুরকান আমাদের সামনে দিয়ে দিয়েছেন, যাতে আমরা বিচারিক ঝামেলা থেকে কি বাঁচতে পারি। কারণ আল্লাহ পাক বলবে ইকরা কিতাবাক, যারা দুনিয়াতে কিতাব পড়বে এরা ওখানেও কিতাবের সাথে মিলে নেবে। ইকরা কিতাব, এখানে বলছে ইকরা বিস্মি রব্বিক। আর কিয়ামতের মধ্যে বলবে কি ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। তুমি যেহেতু কিতাব পড়ছো, কিতাবের সাথে মিল করি যদি দেখো তোমার আমলনামা ঠিক আছে, তোমার হিসাবের আর কোনো দরকার না, তোমার হিসাব তুমি করি তুমি জান্নাতে চলে যেতে পারবা, এখানে এত ঝামেলার কিছু কি পড়বা না। কিন্তু তুমি যদি কি দুনিয়াতে থাকতে তুমি কি না করো, ইকরা বিস্মি রব্বিক, আল্লাহর কিতাব না পড়ো, তো কিয়ামতের দিন তুমি আমলনামার সাথে তোমার আমলকে তুমি মিলাইতে পারবে না, তুমি বিপদে পড়ে যাবা, তুমি কি বিচারের সম্মুখীন হয়ে যাবা, তুমি জান্নাত লাভ করতে কি পারবা না, তুমি আযাব গজবে কি পড়ে যাবা। ফাল্লাহু ইয়াহকুমু বাইনাহুম ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ তোমাদের মধ্যে ফয়সালা করবে। এখানের ফয়সালা যদি তুমি না মানো, আল্লাহর ফয়সালা কিন্তু আল্লাহ দুনিয়াতে দিয়ে দিয়েছে। সত্য কোনটা, মিথ্যা কোনটা, সঠিক কোনটা, ভুল কোনটা, এটা বোঝার মতো ক্ষমতা আল্লাহ কোরআন যারা পড়ে তাদের ভিতরে কি আল্লাহ দিয়ে দেয়, কোরআনের ভিতরে এটা দিয়ে দিয়েছে। যারা কোরআন অধ্যয়ন করতেছে আলহামদুলিল্লাহ, অনেক দেরিতে হলেও তারা হক ও বাতিল বুঝতেছে, তারা কোনটা সঠিক, কোনটা বেঠিক, কোনটা কালো, কোনটা সাদা, এটা কোনটা ন্যায়, কোনটা অন্যায়, এরকম বোঝার মতো যোগ্যতা তাদেরকে আল্লাহ দিয়ে দিচ্ছে এবং তারা এটা করতে পারতেছে, আমরা চোখে দেখতেছি আলহামদুলিল্লাহ। এই জন্য আমাদের জন্য কাজ হলো আগে এই যে এই মাপনি, সত্য মিথ্যার মাপযন্ত্র, সেটা হলো কি ফুরকান, কোরআন, এইখানে আগে আসতে হবে, তারপরে আমার কি দ্বন্দ্ব বন্ধ। কিন্তু আমরা কোরআনের কাছেও আসি না, সারাদিন কি করি বিতর্ক করি, ফেকা, হাদিস, ইমামের কথা, শয়তানের কথা ইত্যাদি গায়রুল্লাহর কথা নিয়ে আমরা বিতর্ক করি। আল্লাহ এখানে কি বলছে, এই ব্যাপারে আল্লাহ কিছু বলছে কি না, এতটুক তদন্ত করার আমাদের কি নেই, মানসিকতা আমরা পোষণ করি না। যে বিষয়টি নিয়ে আমরা দ্বন্দ্ব করতেছি, এই বিষয়টা কোরআনে আছে কি না, এটা জাজ করলে হয়ে যায়। কোরআনে থাকলে কি আছে, প্রথমত কোরআনে এই বিষয়টা আছে কিনা,
আল্লাহ তা বলছে মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, কোরআনে আল্লাহ কোনো কিছু বাদ দেয় নাই আমাদের প্রয়োজনীয় শরীয়তের বিষয়। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এভাবে আল্লাহ অনেকভাবে বলছে। তো এগুলো বলার পরে আমরা এদিকে না যাইয়া কোরআনের দিকে, কোরআনের উপরে আল্লাহর হুকুমের উপরে নিজেকে সফরদ না করে, আসলাম ওয়াজহাহু লিল্লাহ ওয়া হুয়া মুহসিনুন না করে, আমরা আসলাম ওয়াজহাহু লিল ফির, আসলাম ওয়াজহাহু লি আহলি হাদিস, আসলাম ওয়াজহাহু লি আহলি কোরআন, আসলাম ওয়াজহাহু লি আহলি ফিকহ, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি করতেছি, লিল আকাবির, হ্যাঁ, লি শুয়ুখ ইত্যাদি। আসলাম ওয়াজহাহু লি শুয়ুখ, শেখে যা কয় তার উপরে সে মেনে যায় না। লিল্লাহ ওয়া হুয়া মুহসিন, এটাতে আমাদেরকে আসতে হবে, তাহলে আর কোনো ঝামেলা থাকবে না, আমরা বিপদগামী হব না। আল্লাহ পাক বলতেছে ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খারাবিহা। বড় ভয়ানক আয়াত। আল্লাহ পাক বলতেছে ওয়ামান আযলামু, কে অধিক অত্যাচারী, কে অধিক অবিচারী, মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ, যে আল্লাহর মসজিদ সমূহকে নিষেধ করে, কিসের থেকে, আন ইউযকারা ফিহা ইসমুহু, যে সেখানে আল্লাহর নাম স্মরণ করা হবে, আন ইউযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খারাবিহা, এবং এই মসজিদকে সে খারাপ করতে, ধ্বংস করতে, এখানে বিবাদ ছড়াতে সে কী করে, চেষ্টা করে। উলাইকা মা কানা লাহুম আন ইয়াদখুলুহা ইল্লা খাইফিন, অথচ বিধান ছিল আল্লাহর ঘরে ঢুকতে, হাকিমের দরবারে যাইতে যেরকম কি নিজে ভীত সন্ত্রস্ত হইয়া, যদিও সে বাদীও হয় তারপরেও ভয় আছে যে তার বিরুদ্ধে রায় এসে যাবে। আপনি যদি আবেদও হন, আবাদতকারীও হন, তারপরেও আল্লাহর ঘরে ঢুকতে নমনীয় হইয়া নিজেকে ছোট করে কি ঢুকা উচিত, ভয় করে ঢুকা উচিত, যে কোনখান দিয়ে আমার কী ভুল হয়ে যায়, কোন মামলা আমি খেয়ে ফেলি। লাহুম ফিদ দুনিয়া খিজিউন, আল্লাহ পাক বলে তাদের জন্য দুনিয়াতে অপমানী, ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, আর আখিরাতে রয়েছে ভয়ানক কি মহা শাস্তি। এখন দেখেন ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফিহা ইসমুহু, একটু যদি আমরা চিন্তা করি বা দেখব যে বর্তমানে এমন এক পরিস্থিতির আমরা শিকার, যে মসজিদে যাইয়া পৃথিবীর যে কোনো বই আপনি পড়তে পারবেন, ফাজাইলে আমল পড়তে পারবেন, রাজাইলে আমল পড়তে পারবেন, হ্যাঁ, এই জিকির সরমনের জিকির করতে পারবেন, শস্যিনা জিকির করতে পারবেন, কিন্তু সেখানে ইউযকারা ফিহা ইসমুল্লাহ, আল্লাহর একমাত্র গ্রন্থ আল কোরআন, সেটা আপনি আলোচনা করতে পারবেন না। আপনি সবার পক্ষ থেকে বাধাগ্রস্ত হবেন। যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে বক্তব্য দিতে যাইয়া যে কোনোখানে যদি কোরআনের কথা বলতে যান, চতুর্দিক থেকে আপনার উপরে কি আসবে, বাধা আসবে। কিন্তু যদি আপনি কি এই আল্লাহর জিকির ছেড়ে গায়রুল্লাহ জিকির, নবীর জীবনী বলেন, অলির জীবনী বলেন, কোনো বাধা নেই, কোনো মানা নেই। কিন্তু আপনি যদি আল্লাহর কোরআন সরাসরি কি ইউযকারা ফিহা ইসমুহু, আল্লাহর নাম সরাসরি যে কিতাবে, যেটা আল্লাহর নামের কিতাব, যে কিতাবুল্লাহ, এই কিতাব পড়তে পারবেন না। অন্য যে কোনো কিতাব পড়লে কোনো সমস্যা নেই, সবাই সমর্থন করবে, আপনাকে সহযোগিতা করবে, ভাত রান্ধি খাওয়াইবে, মেহমানদারি করবে, সব কিছু করবে। কিন্তু যদি আপনি ইউযকারা ফিহা ইসমুল্লাহ ওয়া সাআ ফি খারাবিহা, এইটাকে দিবে না, যে কোনো মূল্যে এটা প্রতিহত করবে। এটা যদি আপনারা না বুঝে থাকেন, তাহলে আপনি কালকে সকালে ফজরের পরে কোরআন নিয়ে মসজিদে খুলা দেখবেন, সবাইকে অনুরোধ করবেন যে দেখেন এটা আল্লাহর ঘর, এটা আল্লাহর কিতাব, আমি একটু আল্লাহর ঘরে আল্লাহর কিতাব আপনাদেরকে পড়ি শোনাতে চাই। তখন বুঝবেন জালেমের ভিতরে যে আপনি বসবাস করেন, আপনার সমাজে জালেমের সংখ্যা কত, এবং ওয়াসাআ ফি খারাবিহা, আপনার এই তালিমের বিরুদ্ধে কিভাবে দাঁড়ায় যায়। ইমাম সাহেব থেকে নিয়ে মুক্তাদি, মুসল্লি থেকে নিয়ে কি মুয়াজ্জিন থেকে নিয়ে খাদেম, খাদেম থেকে নিয়ে কমিটি, সবাই আজলামু, দেখবেন যে আজলাম, এই যে সাফি খারাবিহা না, কোরআন পড়তে পারবেন না। আপনি প্রয়োজনে হাদিস পড়েন, প্রয়োজনে ফেকা পড়েন, প্রয়োজনে কি ফাজাইলে আমল পড়েন, যে কোনো অন্য বই মকসুদুল মুমিনিন পড়েন, বেদে মারিফত পড়েন, চরমনে জিকির করেন, কোনো বাধা আপনাকে দেওয়া হবে না। কিন্তু আল্লাহর নামের যে কিতাব, আল্লাহর যে ইসম, যেখানে আল্লাহর নাম কদমে কদমে আছে, প্রতি আয়াতে আয়াতে শব্দ শব্দে আছে, যে মাসাজিদ আল্লাহ, এবার জায়গায় জায়গায় প্রতি আয়াতে আল্লাহর নাম কি আছে, এই আয়াত সম্বলিত, আল্লাহর জিকির সম্বলিত যে কিতাব, আল্লাহ পাক বলছে ইন্না নাহনু নাযালনা যিকরা, যে জিকির আল্লাহ নাজিল করছে সেই জিকির আজকে সংসদ, আগে বলতো যে সংসদে কোরআন চাই, এখন আন্দোলন করতে হবে মসজিদে কোরআন চাই। সে সময় এসে গেছে, এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে গেছে, যারা কাজ করেন তারা বুঝে না, যারা কাজ করবেন না তাদের মনে হবে তো মসজিদে তো হুজুরে কেরাতে পড়েন, হুজুরে তো কোরআনের ওয়াজ করেন। আপনি যদি কোরআন নিয়ে দাঁড়ান, তখন বুঝতে পারবেন যে কত বড় জালেমের সমাজে আপনি কি আছেন।
তারা ডাইরেক্ট আপনাকে ফতুয়া দিবে যে আপনি তো কাফের হয়ে গেছেন, কোরআন কি মানুষে পড়তে পারেন, তো নবী রসুল লাগে, আপনি কি নবী হয়ে গেছেন, আপনি কি আবু হানিফা হয়ে গেছেন যে কোরআন পড়বেন, কোরআন বুঝবেন? কোরআন পড়ার মতো বোঝার মতো মানুষ এখন পৃথিবীতে কি নাই। সুতরাং এখন পড়বে গায়রুল্লাহর রাজত্ব, গায়রুল্লাহর প্রভাব, গায়রুল্লাহর কিতাব চলবে, আল্লাহর কিতাব চলবে না। এখানে এটা করা যাবে না। কোরআন কোনো মতেই কি মসজিদে আল্লাহর ঘরে আল্লাহর কিতাব চলবে না, আল্লাহর ঘরে চলবে মোল্লার কিতাব। যে কোনো মোল্লার কিতাব পড়া যায়, আল্লাহর কিতাব পড়া যায় না। আপনারা পরীক্ষা করে দেখেন, বেশ কম হলে আমার জানাইন। তো এই জন্য আল্লাহ পাক বলতেছেন উলাইকা মা কানা লাহুম আন ইয়াদখুলুহা ইল্লা খায়ফিন। এই ধরনের লোকদের মসজিদে প্রবেশ করারই কি নাই, মানে গজব এদের কাছে, এদের উপরে মসজিদেও গজব আসতে পারে যেভাবে এরা আচরণ করতেছে। লাহুম ফিদ দুনিয়া খিজিয়ুন। এই জন্য বর্তমান মুসলিমরা যেখানে যাইতেছে সেখানে কি অপদস্থ হচ্ছে, কারণ এরা আল্লাহকে অপদস্থ করতেছে। আল্লাহর ঘরে, আল্লাহর ঘরে আল্লাহর নাম নেওয়ার সুযোগ তারা দিচ্ছে না। ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। তাদের জন্য পরকালে মহা শাস্তি অপেক্ষা করতেছে। এখানে উলাইকা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, এখানে আসে কমিটি হয় মাস্তানি দেখানোর জন্য, তার দলীয় প্রভাব, ব্যক্তিগত প্রভাব দেখানোর জন্য। আল্লাহর প্রভাব দেখানোর জন্য মসজিদ কি এখন ব্যবহার হয় না। এখন ব্যক্তি প্রভাব, দলীয় প্রভাব, দলের নিয়ন্ত্রণ, ব্যক্তির নিয়ন্ত্রণ, আল্লাহর নিয়ন্ত্রণে মসজিদগুলো নাই। এগুলো হয়ে গেছে মসজিদে জেরার, যেখানে নামাজ পড়ার পারমিশন আল্লাহ পাক দেয় নাই। আল্লাহ পাক বলছে কি সেখানে তুমি কি লা তাকুম ফিহি আবাদা, এখানে দাঁড়াইও না, তুমি ঢুকিও না, সেখানে যাইও না। লা মাসজিদুন উসসিসা আলাত তাকওয়া, বরং ছোট্ট একটা যদি তাকওয়া মসজিদ বানাতে পারো, ছোট্ট একটা মসজিদ, এই জালেমদের মসজিদের বিপরীতে ছোট্ট মসজিদ, অথবা তোমার ঘরকে তুমি মসজিদ বানায় নাও, যে ওয়াজআলু বুয়ুতাকুম কিবলাতান ওয়া আকিমুস সালাহ। এই ধরনের পরিস্থিতিতে আপনি ঘরে মসজিদ বানাইয়া 2-3 জনে মিলে কি জমাত করতে কি পারেন, পরিবারকে নিয়ে জমাত করতে কি পারেন। কারণ এই জালেমদের সাথে এই জমাত করার কোনো কি নেই, লাভ নাই, কোনো ফলাফল নাই। সেখান থেকে আপনি বিপ্লব করেন, আস্তে আস্তে কী করেন, মসজিদে তাকওয়া প্রতিষ্ঠা করে ওই মসজিদে তাকওয়ার মাধ্যমে মসজিদে জেরারকে ধ্বংস করার কি করেন, চেষ্টা করেন। মানব গড়েন, মুসলিম গড়েন, আসলামা ওয়াজহাহু লিল্লাহ হুয়া মুহসিন, এই ধরনের লোক তৈরি করতে হবে কোরআন পড়ার মাধ্যমে। কোরআন না পড়লে, কোরআন না বুঝলে ও মুহসিন তৈরি হয় না। কোরআন বাদ দিয়ে কোনো ধরনের মুহসিন কি নাই। এই জন্য মুহসিন হইতে হলে আপনাকে এই আহসানে হাদিস, আল্লাহ নাজ্জাল আহসানুল হাদিস, আল্লাহ যে আহসানে হাদিস নাজিল করছে, উত্তম কিতাব, সেখানে আসলে আপনি মুহসিন হতে পারবেন। তো এটা পড়ার পরে আপনি এইভাবে মুসলিম তৈরি করে আপনি ছোট করেন জামাত, বড় জামাতের দরকার নাই, জামাত করেন, আপনি ঘরে করেন, ছোট্ট মসজিদ করে করেন, কিন্তু সেখানে আপনি শুধু কি ইউজকারু ফিহা ইসমুল্লাহ, শুধু আল্লাহর নাম আল্লাহর ঘরে চলবে। এটা হলো মসজিদে তাকওয়ার প্রথম লক্ষণ, যেখানে আল্লাহর নাম ব্যতীত অন্য কারো নাম নেওয়া হয় না। আর যেখানে আল্লাহর নাম নেওয়া হয় না, অন্য সবার নাম মোল্লার নাম নেওয়া হয়, এগুলো মসজিদে জেরার। বর্তমানে সহজে বোঝার জন্য যেখানে দলীয় আলোচনা চলে, দলের সাপোর্টে কথা বললে কথা বলা যায়, আল্লাহর সাপোর্টের কথা বললে ইমামতি চলে যায়, এগুলো হলো মসজিদে জেরার। তো এদের জন্য রয়েছে লাহুম ফিদ দুনিয়া খিজিয়ুন ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব ফাআইনামা তুওয়াল্লু ফাথাম্মা ওয়াজহুল্লাহ ইন্নাল্লাহা ওয়াসিউন আলীম। আল্লাহ পাক বলেন মাশরিক মাগরিব বিশাল বিস্তীর্ণ আল্লাহর পৃথিবী। ফাআইনামা তুওয়াল্লু, এখানে সমাজ যদি আপনার না হয়, ইসলামী সমাজ যদি আপনি না পান, তাহলে আপনি অন্যদিকে চলে যান, আরেক দিকে ইসলামী সমাজ গঠন করেন। আল্লাহ রসুল তো কী করছে, মক্কা ছেড়ে মদিনা যে ইসলামী সমাজ গঠন করে, আপনি হিজরত করেন। ফাআইনামা তুওয়াল্লু, যেদিকে যান অসুবিধা তো নেই যে আপনাকে এই কুফরি সমাজে, এই জালেমি সমাজেই থাকতে হবে, এই সমাজকে পরিবর্তন করতে হবে। শক্তি না থাকলেও, সামর্থ্য না থাকলেও, সুযোগ না থাকলেও আপনি চেষ্টা করবেন। প্রথমে চেষ্টা করতে হবে, প্রথম দিন ধরিয়েই আপনি কি সমাজ ছেড়ে দিবেন, এটা না। আপনি প্রথমে চেষ্টা করবেন যে আপনার সমাজকে সংশোধন করা যায় কিনা, তারা কোরআন মানে কিনা, তারা আল্লাহর কালামকে ফুরকান হিসেবে গ্রহণ করে কিনা, তাদেরকে দাওয়াত দিবেন। দাওয়াত দেওয়ার পরে যদি নাকি তারা কি এই আল্লাহর কালামের সামনে আসলামা ওয়াজহাহু লিল্লাহ করে, বা ইয়াদখুলুহা ইল্লা খায়ফিন, ভয় করে যে না ঠিক আছে মসজিদে আল্লাহর কথাই চলবে, আমাদের কথা চলবে না, দলীয় কথা চলবে না, ব্যক্তি কোনো প্রভাব চলবে না, আল্লাহর প্রভাবে আল্লাহর বিধান মতো মসজিদ চলবে, এটা বুঝাবেন যে এটা আল্লাহর ঘর, আল্লাহর বিধান মতো চলবে, আল্লাহর বিধান হলো কোরআন, আসেন আমরা আল্লাহর ঘরে আল্লাহর বিধান চর্চা করি। এখন তারা যদি রাজি হয়, তাহলে খামাখা আপনি মাশরিক মাগরিব দুনিয়া ব্যাগটা কি দৌড়াদৌড়ি করার কোনো প্রয়োজন নাই।
আপনি আপনার স্থানে থেকেই কি করেন। আর না হয় আপনার এই ঘরবাড়িতে আপনার স্বাধীন জায়গাতে স্বাধীন মতো ছোট্ট করে হলেও আপনি কি করেন, এই আল্লাহর জিকির যে করা যায় সেই ব্যবস্থা করার চেষ্টা করেন। আর যদি এরপরে সেখানে যদি আপনি টিকতে না পারেন, তাহলে মাশরিক মাগরিব বিস্তীর্ণ পৃথিবী আল্লাহর রয়েছে, ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, সেখানে যে আপনি আল্লাহর কাজ করেন সেখানে যে করতে পারেন। ইন্নাল্লাহা ওয়াসিউন আলিম, আল্লাহ প্রশস্ত এবং কি সর্বজ্ঞ। তাহলে আপনার পরিস্থিতি, কোন পরিস্থিতিতে আপনি হিজরত করতেছেন, কোন পরিস্থিতিতে আপনি আছেন, সর্ববিষয় আল্লাহ কি জানে। আল্লাহকে কী করবে, আপনাকে কি করবে, ক্ষমা করবে। আল্লাহ আপনাকে অসাধ্য সাধন অরণ্য রোদন আপনি জীবন ক্ষয় করি এখানে খামাখা জালেমের সমাজের মধ্যে, কাফেরের সমাজের মধ্যে, ফাসেকের সমাজের ভিতরে আপনাকে টিকে থাকতে হবে এবং এদেরকে সবাইকে শুধরানোর দায়িত্ব রসুল হতে পারেন না, মক্কার মুশরিকদেরকে কী করতে, প্রথমে কী করতে, এই করতে। আপনি এইভাবে কী করেন, চেষ্টা করেন, হিজরত করেন, আপনি কি করেন, দাওয়াত দেন, এগুলো চালু রাখেন। তাহলে আপনি কি করবেন, আল্লাহ আপনাকে একদিন সফল করবে, আপনাকে আল্লাহ কী দিবে, বিজয় দিবে। এখন আমরা তো দুনিয়াবী স্বার্থের জন্য নিজের ব্যবসা বাণিজ্য, নিজের আত্মীয় স্বজন, নিজের পাড়া প্রতিবেশী, এগুলার মহব্বত আল্লাহ থেকে বেশি। আল্লাহ পাক বলছে যে এগুলার মহব্বত থেকে আল্লাহর মহব্বত বেশি হতে হবে। যত কিছু আছে পৃথিবীর, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি। এখন আমরা যদি এই আয়াতগুলো গবেষণা করি, বোঝা যাবে আমরা কেন মহল্লা ছাড়তে পারতেছি না। এখানে আমার অনেক ব্যবসা বাণিজ্য আছে, এখানে পরিচিতি আছে, এখানে আমাকে মূল্যায়ন করে, এখন ওখানে আমাকে কে মূল্যায়ন করবে, কে চিনবে? হ্যাঁ, না, মোমেন পৃথিবীর যে প্রান্তে হোক আপনাকে মূল্যায়ন করবে। এই মক্কাবাসী মক্কাতে যে মূল্যায়ন পায় নাই, আল্লাহ রসুল মদিনাতে যে একদিন এসছে বেশি কি পাইছে, সম্বর্ধনা পাইছে। এখানে শুধু নির্যাতন পাইছে। আপনি দেখবেন ইসলামী পরিবেশ হলে, আপনি কোরআনী পরিবেশ যদি কায়েম করতে পারেন, আপনি 5 জনের ভিতরে যে মায়া, যে আন্তরিকতা পাইবেন, 5 লক্ষর ভিতরে এটা কি পাইবেন না। এখানে গ্যাপ থাকবে, ওখানে গ্যাপ থাকবে না। ইমান ছাড়া, আদর্শ ছাড়া ভালোবাসার গ্যাপ থেকেই যাবে। এই জন্য ভালোবাসার গ্যাপ যদি পুরা করতে হয়, আপনাকে আদর্শ কোরআন ভিত্তিক, আদর্শ ভিত্তিক ভালোবাসা হতে হবে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে সম্মান হলো মুত্তাকি। মুত্তাকির সমাজের বসবাস আপনি এই জালেমের সমাজে থাকি অনুমান করতে পারবেন না, আপনি বুঝতেও পারবেন না। আপনি ছোট্ট একটা সমাজ, মুত্তাকির সমাজ আবিষ্কার করেন, নিজের পরিবারে হোক, নিজের মহল্লায় হোক, অন্য মহল্লায় হোক, দেশে হোক, বিদেশে হোক, তখন বুঝবেন যে আপনি কী ধরনের সমাজে আছেন আর কী ধরনের মুত্তাকির সমাজ হওয়া কি উচিত। আল্লাহ পাক আমাদেরকে ছোট হোক বড় হোক, এই যেখানে ইউজকারু ফিহা ইসমুল্লাহ ওয়াসা এইরকম, তারপরে আসলামা ওয়াজহাউলিল্লাহ, যে আয়াতগুলো, যে কথাগুলো বলতেছে, এর আলোকে যেন আমরা আমাদের পরিবার সমাজকে করতে পারি। আর অন্যথায় আমরা এই পরিবার, এই সমাজ থেকে আমরা হিজরত করি হলেও, আমরা ছোট্ট আকারে হলেও, অন্য স্থানে হলেও আমরা মুত্তাকির সমাজে যেন দুনিয়াতে বসবাস করতে পারি, সেই তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ।